স্যামসাং আজকে আমাদের স্টুডিওতে একটা বড়সড় মনস্টার পাঠিয়েছে, আর এই মনস্টারটার নাম হচ্ছে স্যামসাং গ্যালাক্সি AM17, যেটার পেটের ভেতরে 6000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে। তাও দেখো মনস্টারটা কত হালকা আর পাতলা, তার উপরে যথেষ্ট স্টাইলিশ তো বটেই, এমনকি যে কালারটা দিয়েছে একবারে দেখলেই প্রেমে পড়ে যাবে। কিন্তু এই সৌন্দর্যের পেছনে এখানে স্যামসাং একটা পাওয়ারফুল পারফরমেন্স প্রোভাইড করেছে। কিন্তু আমরা তো একটু খুঁটিয়ে দেখবো নাকি 12,000 টাকায় নাকি স্যামসাং এই স্মার্টফোনটা লঞ্চ করবে। আমি জানি না কিভাবে লঞ্চ করতে পারবে, কিন্তু আজকে আমরা 7টা পয়েন্টে দেখবো এই স্মার্টফোনটা কি কেনা আদৌ ঠিক হবে নাকি স্কিপ করে যাওয়া এটাই সব থেকে বুদ্ধিমানের কাজ। তবে হ্যাঁ, তোমরা ওই সাবস্ক্রাইব বাটনটাকে স্কিপ করো না, করে রেখো, ঘন্টাটা বাজিয়ে রেখো, আর ভিডিওটা হাইপ করে দিও যাতে সবার কাছে পৌঁছে যায়, কারণ কম দামে স্মার্টফোন আসা তো বন্ধই হয়ে গেছে। অন্তত এটা একটা ভালো অপশন। দেখো স্যামসাং এখানে যে স্পেশাল বক্সটা পাঠিয়েছে তার সঙ্গে সঙ্গে আরেকটা রিটেল ইউনিট রয়েছে। সেই বক্স থেকে বেরিয়েছে এই স্মার্টফোনটা, একটা Type-C to Type-C চার্জার, সিম ইজেক্টর পিন। কিন্তু আমাদের নজর তো স্মার্টফোনের ওপর, তাই জন্য এই সমস্ত বক্স সরিয়ে দিয়ে আগে স্মার্টফোনটা দেখবো। প্রথমেই বলি, স্মার্টফোনটা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে একটা প্রিমিয়াম ফিল আসছে। মানছি পেছনের দিকে পলিকার্বনেট, এমনকি যে ফ্রেমটা রয়েছে সেটাও পলিকার্বনেট, কিন্তু ফ্রেমটা একটা অ্যালুমিনিয়াম ফিল দিচ্ছে। আর তার উপরে হাতে যে যথেষ্ট কমফোর্ট ফিল হচ্ছে এ কথা অস্বীকার করার জায়গা নেই। আর এটাও মানতে হবে এই ফোনটায় 6000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে। তা সত্ত্বেও স্মার্টফোনটা কিন্তু যথেষ্ট পাতলা, মাত্র 8.2 mm আর 198 গ্রাম ওয়েট, সুতরাং হাতে কিন্তু যথেষ্ট কম্প্যাক্টি ফিল লাগছে। আর হ্যাঁ, এখানে 3.5 mm হেডফোন জ্যাক রয়েছে, যে ফিচারটাকে তো আজকাল আতশ কাজ দিয়ে খুঁজতে হয়, স্যামসাং এখানে দিয়ে দিয়েছে। আর সাইড প্যানেলে যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা রয়েছে সেটাও যথেষ্ট ফাস্ট আর অ্যাকুরেট কাজ করছে। সুতরাং ডিজাইনের দিক থেকে একদম 100/100, কোনো নাম্বার কাটার জায়গা নেই। সেকেন্ডে দেখবো এই ফোনটার ডিসপ্লে কেমন। এখানে 6.7 ইঞ্চির একটা HD+ LCD ডিসপ্লে রয়েছে, তার উপরে সেগমেন্ট বেস্ট 120 হার্জের রিফ্রেশ রেট রয়েছে। এই প্রাইস রেঞ্জে অন্যান্য স্মার্টফোনে 90 হার্জ পাবে, আর আমি 90 হার্জের রিফ্রেশ রেটওয়ালা একটা ডিসপ্লে এখানে টেস্ট করেছি। দেখো সেটার থেকে এই ডিসপ্লেটা কতটা স্মুথ ফিল করাচ্ছে। আর এই ডিসপ্লেটার আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে এখানে 800 নিটসের হাই ব্রাইটনেস মোড রয়েছে, ফলে ডাইরেক্ট সানলাইটেও যখন আমরা ইউজ করছি না, এই ডিসপ্লেটা ক্রিস্প থাকছে, শার্প থাকছে, আর কালার অ্যালগরিদম যথেষ্ট ভালো। আমরা ইউটিউবে 1440p ভিডিও চালিয়ে রেখেছি, আর সেটার এক্সপিরিয়েন্সও কিন্তু যথেষ্ট ভালো। দামটা তো মাথায় রাখতে হবে, এক্স্যাক্ট কত দামে লঞ্চ হচ্ছে সেটা আমি ভিডিওর শেষে গিয়ে বলছি। হ্যাঁ মানছি এখানে সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার রয়েছে, কিন্তু এখানে ডলবি অ্যাটমসের সাপোর্ট রয়েছে। এই প্রাইস রেঞ্জে যে কোনো স্মার্টফোনের থেকে এর সাউন্ড কোয়ালিটি অনেক বেটার। বেস, ট্রিবেল, এমনকি যে ইনস্ট্রুমেন্টালগুলো সঠিকভাবে ব্যালেন্স করতে পারছে। আর ওপর নিচে দুটো মাইক্রোফোনও রয়েছে, সুতরাং কল কোয়ালিটিতে কোনো রকম অসুবিধা নেই। আর ডিউরেবিলিটির জন্য IP54 রেটিংও রয়েছে। এই দামের একটা ফোনে আর কি আমরা আশা করি বলতো। এবার তৃতীয় পয়েন্টে আসতে হয়, এই ফোনটার ম্যাসিভ ব্যাটারি। এখানে 6000 মিলি অ্যাম্পিয়ারের মনস্টার ব্যাটারি রয়েছে, তার সঙ্গে সঙ্গে 25 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে। এবার বুঝলে তো কেন স্যামসাং এর M সিরিজকে মনস্টার সিরিজ বলা হয়। এই প্রাইস রেঞ্জে তোমরা যদি সব থেকে সেরা ব্যাটারি ক্যাপাবিলিটিসের একটা ফোন চাও, তাহলে M17E অন্যতম সেরা অপশন। আর এই ফোনটার ব্যাটারি সেকশনে দুটো অ্যাডভান্স ফিচার দেওয়া হয়েছে। প্রথমটা হচ্ছে ইন্টেলিজেন্ট ব্যাটারি প্রোটেকশন, যেটা তোমার স্মার্টফোনের চার্জিংকে 90 to 95% এসে স্টপ করে দিচ্ছে, ফলে ফোনের ব্যাটারির যে লাইফ স্প্যান সেটা কিন্তু অনেকটাই বেড়ে যাচ্ছে। আর তার সঙ্গে সঙ্গে অ্যাডাপটিভ ব্যাটারি অপশন রয়েছে, যেটা তোমার ইউজেস প্যাটার্নকে ফলো করে শিখে নিয়ে তোমাকে একটা বেটার অপটিমাইজ ব্যাটারি SoC প্রোভাইড করছে। আর এই দুটো ফিচারের জন্য এই ফোনটা ব্যাটারি অনেকদিন পর্যন্ত লাস্টিং করবে, আর এই সেগমেন্টে অন্যান্য স্মার্টফোনের থেকে অনেক বেশি ব্যাটারি ব্যাকআপ তোমাকে দিয়ে দেবে। মোটামুটি মানছি এটা চার্জ করতে 1.5 ঘন্টার আশেপাশে টাইম লাগছে, তবে চার্জ করলে তোমরা মোটামুটি 2 দিনের জন্য নিশ্চিন্ত। তার যতই হেভি ইউজ করো না কেন, ছবি তোলো, কোনো অসুবিধা নেই। আর ছবির কথায় যখন চলে এলাম, তখন বলে দিই এই স্মার্টফোনটায় 50 মেগাপিক্সেলের একটা প্রাইমারি ক্যামেরা রয়েছে, EIS সাপোর্ট রয়েছে, আর 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আর এই ফোনটা 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। আমরা বিভিন্ন ধরনের সিচুয়েশনে, বিভিন্ন লাইটিং কন্ডিশনে অনেক ছবি তুলেছি, ছবিগুলো তোমাদের সামনে দিয়ে দিলাম। ছবিগুলো দেখলেই বুঝতে পারবে এই প্রাইস রেঞ্জ অনুসারে যথেষ্ট ডিসেন্ট ছবি তুলছে। পেছনের যে এক্সপোজার কন্ট্রোল, আমি ব্লার মোডেও বেশ কিছু ছবি তুলেছি, ছবিগুলো যথেষ্ট ন্যাচারাল লুক প্রোভাইড করছে, এমনকি ডাইনামিক রেঞ্জ এক্সপোজার কন্ট্রোল যথেষ্ট ব্যালেন্স ভাবে রাখতে পারছে। আর ভিডিও ক্যামেরায় এখানে তোমরা 1080p up to 30 fps এ ভিডিও শুট করতে পারবে। ভিডিও ফুটেজও কিন্তু যথেষ্ট স্টেবল আসছে, কারণ এখানে ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন দেওয়া হয়েছে। আর আমরা লো লাইটেও বেশ কিছু ছবি তুলেছি, ইনডোর কন্ডিশনে, স্টুডিও লাইটিংয়ে, তো ছবিগুলো তোমাদের সামনে দিয়ে দিলাম। এবার তোমরা তোমাদের ফিডব্যাক শেয়ার করো যে ছবিগুলো তোমাদের কাছে কেমন লাগছে। এবারে আমরা 5th পয়েন্টে এসে দেখবো ফোনটার পারফরমেন্স। এখানে ওয়েল টেস্টেড মিডিয়াটেকের Dimensity 6300 চিপসেট দেওয়া হয়েছে, LPDDR4X RAM আর UFS 2.2 স্টোরেজ দেওয়া হয়েছে। এখানে আমরা Antutu চেক করেছি, প্রায় 5 লাখের উপরে Antutu স্কোর এসছে। আর স্টোরেজ স্পিডও কিন্তু যথেষ্ট ডিসেন্ট এসছে। আমরা এখানে মাল্টিপল অ্যাপ্লিকেশন ওপেন আর ক্লোজ করে দেখেছি, সুইচ করে দেখেছি, একসাথে 4, 5, 6টা অ্যাপ্লিকেশন তোমরা রেখে ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে পারবে।
এমনকি আমরা বিজিএমআইও খেলার ট্রাই করেছি, বিজিএমআইও তোমরা টুকটাক ভালোভাবে খেলে নিতে পারবে। মোটামুটি তোমরা যদি একজন নর্মাল ইউজার হও তাহলে পারফরমেন্সের জন্য কোনো রকম অসুবিধা হচ্ছে না। তাহলে এবার গুটি গুটি পায়ে 6 পয়েন্টে যাই, আর এটাই সব থেকে হাইলাইটেড পয়েন্ট। এখানে বাজেট ফোনেও আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 16 রয়েছে, One UI 8.0 কাস্টমাইজেশন রয়েছে। সব থেকে খুশির খবরটা বলবো, এখানে 6 বছরের অপারেটিং সিস্টেম আপডেট আর সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট পাওয়া যাবে। আমি ওই 5টা কারণই ছেড়ে দিলাম, ওই একটা কারণেই এই স্মার্টফোনটাকে চোখ বন্ধ করে মেনে নেওয়া যায়। তার উপরে গুগল জেমিনাইয়ের সমস্ত ফিচার রয়েছে। ধরো আমাকে একটা ভিডিও জেনারেট করতে হবে, আমার স্যামসাংয়ের যে ফ্ল্যাগশিপ ফোন সেইখানে যে জেমিনাই ফিচারগুলো পাবো সেই একই ফিচার আমি এখানে ইউজ করে দেখেছি। দেখো আমি এখানে বুর্জ খলিফা থেকে লাভ দিচ্ছি, এই জেমিনাই ফিচারটা ভিডিও জেনারেটের জন্য আমি এই ফোনটা দিয়ে করেছি। তার পাশাপাশি এখানে গুগলের সার্কেল টু সার্চ ফিচার রয়েছে, নক সিকিউরিটির প্রপার সাপোর্ট রয়েছে, সিকিউর ফোল্ডারের সাপোর্ট রয়েছে, স্যামসাং ওয়ালেটের মতো প্রিমিয়াম স্যামসাংয়ের ফোনে যে ফিচারগুলো পাই সেটাও আমরা অনায়াসে এই স্মার্টফোনটাতে ইউজ করতে পারছি। এবার সব থেকে লাস্ট পয়েন্টে এসে বলবো, এর যে নেটওয়ার্ক ক্যাপাসিটি সেটাতেও কোনো রকম অভিযোগ করার জায়গা নেই, কারণ এখানে সেগমেন্ট হাইয়েস্ট 12টা 5G ব্যান্ডের সাপোর্ট রয়েছে। আমি এয়ারটেল, জিও প্রত্যেকটা সিম ইউজ করে দেখেছি, 5G একেবারে ঝড়ের গতিতে চলছে। VoNR এর সাপোর্ট রয়েছে, আর ব্লুটুথ 5.3 আর ওয়াইফাই 5 এরও সাপোর্ট রয়েছে। সুতরাং নেটওয়ার্ক পারফরমেন্স নিয়েও যে কমপ্লেন করবো, একটু খুঁত বার করবো, সে উপায়ও স্যামসাং দেয়নি। যাই হোক, এবার ফাইনাল ভার্ডিক্টের পালা। তার আগে বলে দিই, স্মার্টফোনটা লঞ্চ হবে 13,999 রুপিতে। এখনো পর্যন্ত যেটুকু খবর আমার কাছে রয়েছে, আমি অরিজিনাল প্রাইসটা স্ক্রিনে দিয়ে দিলাম। তবে এটার প্রথম সেল শুরু হবে 20 মার্চ। অ্যামাজনে তোমরা কিনতে পারবে, সেই দিন যদি তোমরা কেনো তাহলে সেটা তোমরা অফারে 11,999 টাকায় কিনতে পারবে। সুতরাং সেই অফারটা কিন্তু মিস করো না। এবার তাহলে ফাইনাল ভার্ডিক্টে আসি। দেখো এই প্রাইস রেঞ্জে অনেক স্মার্টফোনই তো মার্কেটে অ্যাভেলেবেল, কিন্তু তোমরা যদি একদম পারফেক্ট ব্যালেন্সড একটা স্মার্টফোন চাও, যেখানে অলরাউন্ড পারফরমেন্স, মনস্টার ব্যাটারি লাইফ, একটা বেস্ট মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স প্রোভাইড করবে, তার উপরে স্যামসাং এর রিলায়েবিলিটি আর কাস্টমার সাপোর্টের উপরও তো নজর দিতে হবে। অলরেডি স্যামসাং এর 3000-এরও বেশি সার্ভিস সেন্টার রয়েছে সারা ভারতবর্ষ জুড়ে। এই ধরনের ট্রাস্টেড সার্ভিস আর কে দিতে পারে, তোমরাই বলো। সো রিলায়েবল স্মার্টফোন যদি চুজ করতে হয় তাহলে স্যামসাং গ্যালাক্সি M17 একদম পারফেক্ট চয়েস। এবার তোমরা অনায়াসে তোমাদের ফিডব্যাক কমেন্ট বক্সে জানিয়ে দিও, আর এই ফোনটার বেস্ট ফিচার কোনটা লাগলো সেটাও কমেন্ট বক্সে জানাতে একদম ভুলো না। আর শেয়ার করে দাও বস, এই দামে এখন আর স্মার্টফোন পাওয়া যায় না।